খাদান কপি করেছে সালার মুভির থেকে, খাদান কপি করেছে পুষ্পা কেজিএফের থেকে। ঠিক এই অভিযোগই কিন্তু আজকে খাদানের দিকে উঠছে। এর পেছনে সত্যটা কি? সত্যি কি খাদান একটা কপি মুভি, না বাংলার অরিজিনাল মুভির একটা অরিজিনাল গল্প নিয়ে উপস্থিত হচ্ছে খাদান? সেটাই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। আমি মিঠুন, তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি জাদুতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সঙ্গে থাকো, দেখতে থাকো মিঠুন মুভি জাদু। রিসেন্টলি মুক্তি পেয়েছে খাদানের প্রি ট্রেলার, এবং এই প্রি ট্রেলারটিকে ঘিরে যেমন একদল মানুষ উন্মাদনায় আনন্দে গা ভাসাচ্ছে, তেমনি আরেক দল মানুষ কিন্তু সমালোচনা করতেও পিছু হটছে না। এবং এর মধ্যে যোগ হয়েছে বেশ কিছু নামি দামি ইউটিউবার, এবং যারা এই ট্রেলারটাকে নিয়ে ক্রিটিসাইজ করতে ব্যস্ত, তাদের ক্রিটিসিজমে যেন তারা আগুনে ঘি ঢালার মতো ইঙ্গনও যোগাচ্ছে। কিছু ইউটিউবার এবং বেশ কিছু ফেসবুক পেজের দাবি, খাদানের বেশ কিছু দৃশ্য সালারের বেশ কিছু দৃশ্যর থেকে ইন্সপায়ার্ড। শুধু সালার নয়, এ প্রসঙ্গে তারা টেনে এনেছে জওয়ান এবং কেজিএফ পুষ্পার নামও। বন্ধুরা, আমি আজকে তোমাদের সামনে কয়েকটা প্রশ্ন রাখছি এবং আশা করব এর উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে দিয়ে আমার কিছু ক্ল্যারিটি, আমার যদি কিছু ভুল থাকে সেগুলো ভেঙে দেবে। প্রথমত, সালারের যে দৃশ্যটিকে নিয়ে একেবারে খাদার সঙ্গে তুলনা করা হয়েছে, সেটা হচ্ছে সালারে একটা দৃশ্য আছে, প্রভাস বাইক চালিয়ে আসছে এবং পেছনে একটা হেভি ভেহিকেলস দেখা যাচ্ছে, এবং খাদানেও কিন্তু এইরকম একটা দৃশ্য রাখা হয়েছে যেখানে দেব বাইক চালিয়ে আসছে এবং পেছনে হেভি ভেহিকেলস দেখা যাচ্ছে। এবার আমার একটা প্রশ্ন, খাদান বা সালার মুভিটি যে প্রেক্ষাপটে শ্যুট করা হয়েছে বা গল্পটি যে প্রেক্ষাপটকে ঘিরে ক্যাটার করছে, সেইখানে কি হেভি ভেহিকেলস থাকাটা খুবই একটা অস্বাভাবিক ব্যাপার? এবং দেব বাইক চালাচ্ছে এবং প্রভাস বাইক চালিয়েছে, মানে সেইটাকে দেখে নকল করা, এটা কিন্তু একটা বোকা বোকা লজিক। সুতরাং যারা এই লজিকটা দিচ্ছ, তাদের লজিকের কোনো ভিত্তি নেই, এটা কিন্তু আমি প্রমাণ করে দিলাম প্রথম পয়েন্টেই। এরপর যদি বলি কেজিএফ পুষ্পার নকল, দেখো কেজিএফের সঙ্গে কালার টোনে খাদানের যে প্রথম টিজারটা মুক্তি পেয়েছিল তার একটা মিল ছিল, এবং সেটা থাকাটাই যথেষ্ট স্বাভাবিক, কারণ খাদানের গল্পও কিন্তু কলিয়ারি বেস্ট, এবং সেখানে যে কালারটি হয়, সেখানে যে বাতাসের মধ্যে কয়লার ধুলো ময়লাটা থাকে, সেটা কিন্তু সব জায়গায় এক। সেটা কেজিএফ বা খাদান বলে কিন্তু কেউ কাউকে নকল করেছে সেটা নয়। এবং তোমরা যদি সালারের কথা বলো, কেজিএফের কথা বলো, সেই মুভিগুলো কিন্তু অরিজিনাল কনসেপ্টে ওপর ভিত্তি করে দাঁড়িয়ে নেই, সেগুলো কিন্তু কোথাও না কোথাও থেকে ইন্সপায়ার্ড হয়েছে। সুতরাং সেগুলো কিন্তু নকল মুভি। তার মানে আমি এখানে একেবারেও বলছি না যে খাদান নকল করেছে। এবং তোমরা যদি কালার টোনের কথা বলো, তাহলে আবারও বলছি, টিজারে যে কালার টোনটি আমরা দেখতে পেয়েছিলাম, প্রি ট্রেলারে কিন্তু সেটা অনেকটাই মেকাররা পাল্টে ফেলেছে। সুতরাং তোমাদের এই যুক্তিটাও কিন্তু সেইভাবে ধোপে টুকলো না। এবার যদি পুষ্পা বলো বা কেজিএফের সঙ্গে লুকের তোমরা কম্পেয়ার করতে যাও, তাহলে একটা কথাই বলবো, ভালোভাবে মিলিয়ে দেখো তো লুকটা কোথাও কোনো মিলছে কি না। সুতরাং গোঁপদারি রাখলেই যে সেটা কেজিএফের সঙ্গে বা পুষ্পার সাথে মিল হবে, এটা ভাবাটাই একটা ইমম্যাচিওরের মতো কাজ, একটা বোকা বোকা ভাবনা। খাদানের একটা প্রি ট্রেলারের দৃশ্যে আমরা দেখতে পেয়েছি দেব মুখের মধ্যে সিগারেট ঢুকিয়ে আবার বের করছে, এবং কেউ কেউ দাবি করছে এটা নাকি জওয়ান থেকে দেব নকল করেছে। আচ্ছা বন্ধুরা, তোমাদের একটা কথা বলছি, তোমরা নিশ্চয়ই ওপার বাংলার বিখ্যাত মুভি হাওয়া তো দেখেছো। সেখানে নাসিরুদ্দিন বাবুর একটি চরিত্র ছিল, এবং সে কিন্তু ঠিক এই রকমই স্টান্ট করতো মুখে সিগারেট নিয়ে। তাহলে কি আমরা বলবো জওয়ান হাওয়ার থেকে নকল করেছে? উত্তরটা জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। এই ধরনের লজিক, এই ধরনের যে কম্প্যারিজন তোমরা আনছো, সেইগুলো আবারও বলছি একেবারেই ধোপে টেকে নেয় এবং একেবারেই বোকা বোকা। এটা একটা স্টান্ট, এবং এইটা কিন্তু আজকালকার দিনে অনেক মানুষই করতে পারেন যারা চেন স্মোকার। সুতরাং এইগুলোকে কখনোই কম্প্যারিজনের মধ্যে আনাই যায় না। এবং খাদান কিন্তু বাংলার মাটির গল্প, এবং সেখানে কলিয়ারির যে চরিত্রের মানুষরা থাকে, তারা কিন্তু সিগারেট মুখে নিয়ে এই ধরনের স্টান্ট প্রচুর করতে পারে, এবং সেটাই কিন্তু খাদানে দেখানো হয়েছে। সুতরাং খাদানকে ঘিরে এই নেগেটিভিটিগুলো বন্ধ করো, সমালোচনা প্ররোচনা এইগুলোকে দূরে রাখো। দেখো, খাদান যদি একটা নকল মুভি হয়, খাদান যদি একটা পুরোপুরি টুগলি মুভি হয়, সেটাকে নিয়ে সব থেকে আগে কিন্তু আমি কথা বলবো। কিন্তু শুধু মুধু নেগেটিভিটি এই মুভিটাকে ঘিরে আমি কিন্তু এক বিন্দুও বরদাস্ত করব না। সুতরাং যাদের কন্ট্রোভার্সি ছাড়া
পেটের ভাত হজম হয় না, রাতের ঘুম হয় না, তারা তো কন্ট্রোভার্সি করবে। হাতি চলে বাজার এবং কুত্তা ভকে হাজার, এই কথাটাই কিন্তু আমি তাদের উদ্দেশ্য বলবো। সুতরাং খাদানের বিজিএম কিন্তু একেবারে অরিজিনাল, খাদান কিন্তু কোথার থেকেও কপি নয়, সেটা কিন্তু খাদান একেবারেই প্রমাণ করে দিয়েছে তার ট্রেলার লেভেলে। এবং অনেকে কিন্তু তুলনা করছে, মানে অনেক ইউটিউবার কিন্তু এটাই বলছে, ওপার বাংলা একজন সুপারস্টারের যখন বিগ বাজেট মুভি এসেছিল তখন এপার বাংলার অনেকে সেটাকে তার বিজিএমকে অ্যানিম্যাল মুভির সঙ্গে টেনে এনে তুলনা করা হয়েছিল। একটা কথা সত্যি করে বলো তো, সেই মুভিটি যখন মুক্তি পেয়েছিল তখন কিন্তু অ্যানিম্যালের সঙ্গে সেই মুভির বিজিএমের মিল ছিল কি না তোমরা বুকে হাত রেখে বলো। দেখো এখানে যেটুকু আমি খাদানের ট্রেলারে বিজিএম দেখলাম সেটা কিন্তু কোনো অ্যানিম্যাল বা কেজিএফের সঙ্গে এক বিন্দুও মিল নয়। সুতরাং তোমাদের যদি সমালোচনা করতেই হয়, তোমাদের যদি কম্প্যারিজন করতেই হয়, তাহলে কিন্তু মুভিটার মুক্তি পাওয়ার পর করো, এবং সেটা কিন্তু যথেষ্ট ভ্যালিড রিজন দিয়ে করো, তাহলেই কিন্তু সেটা থোপে টিকবে। এবং আমি কিন্তু আমার সেই মুভিটার রিভিউ ক্ষেত্রে একেবারেও বলিনি যে নকল করেছে, আমি জাস্ট বলছি ইন্সপায়ার্ড করেছে। এবং সেই মুভিটার কিন্তু আমি প্রশংসাই করেছিলাম, মুভিটার যে ট্রিটমেন্টটা ছিল, মুভিটার যে অ্যাটেম্পটা করেছিল তার কিন্তু আমি প্রশংসাই করেছিলাম, এবং সেটাও কিন্তু করেছিলাম মুভিটা রিলিজ হওয়ার পর। সুতরাং যারা একটা প্রি ট্রেলার দেখে এই নেগেটিভিটি করছো, যারা সমস্ত মানুষদের বলবো যারা মুভিটির দিকে তাকিয়ে আছে, তোমরা কিন্তু এই নেগেটিভিটির বিরুদ্ধে রুখে দাঁড়াও। এখন যদি তোমরা না দাঁড়াও তাহলে বাংলা ছবির পাশে দাঁড়াও, হাজার এই কথাটি বললেও কিন্তু বাংলা ছবি দাঁড়াবে না, বাংলা ছবি কিন্তু একেবারে ধসে যাবে। সুতরাং দাঁড়াবার টাইম এখন এসছে, একজোট হও, নেগেটিভিটির বিরুদ্ধে দাঁড়াও, খাদানের পক্ষে দাঁড়াও। এই ছিল এই নেগেটিভিটির বিরুদ্ধে আমার মূল বক্তব্য। তোমাদের নিজস্ব বক্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাও, তোমাদের এই ব্যাপারে কি মত সেগুলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আজকের ভিডিও সম্বন্ধে তোমাদের কি মত সেটাও কিন্তু জানাতে ভুলো না। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।